আসসালামু আলাইকুম। আমি KH রাবেয়া রব্বানী কুষ্টিয়া বাংলাদেশ থেকে বলছি। শুভ সন্ধ্যা। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি আজকে কিছু নেগেটিভ পার্সনদের সম্পর্কে কিছু কথা বলবো। কেন তারা নেগেটিভ, কি করলে তারা নেগেটিভ হতো না, সেই বিষয়টা। আমরা কেন নেগেটিভ না, এগুলো পর্যালোচনা করলে কিন্তু একটা মানুষ নেগেটিভ থাকতে পারে না। অনপ্যাসিভ কোম্পানিতে আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, আমাদের অনেক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে, ঠিক আছে, আমরা ক্ষয়ক্ষতি মনে করছি, তাই আমাদের কষ্ট। এদিকে অ্যাশ স্যারের যে কত ডোনেশন দিয়েছেন সেগুলো আমরা খোঁজ রাখি না। আমাদের কোম্পানিটা কেবল বের হবে সেই মুহূর্তে কিন্তু এসিসির মামলাতে পড়লেন, যে এসিসির মামলাতে পড়লেন সেই কিছু অসাধু এর ভিতরে কর্মকর্তা সুযোগ নিলেন। হাতে পড়লে ব্যাঙেও লাথি মারে। সুযোগ নিয়ে কোম্পানিটাকে কিন্তু একেবারে শেষ করার চেষ্টা করলেন। সেখান থেকে কিন্তু মুভিং ফরওয়ার্ড হয়ে কোম্পানিটা বর্তমানে আছে। এখন বলবেন না এসব গল্প না, আমরা সব খোঁজ রাখি, কবে কোথায় কখন কেস হলো, কি কেসের কি কবে ফয়সালা হলো, সব খোঁজ রাখি। এজন্য আমাদের কাছে এগুলো গল্প মনে হয় না। আপনাদের কাছে হতে পারে, আমাদের কাছে হয় না। তো কোম্পানিটা পারফেক্ট একটা কোম্পানি এবং ঠিক ওয়েতে চলছে। এই যে দেখেন, আপনাদের ভালোর জন্যই কিন্তু এখানে নির্বিচারে ফাউন্ডারশিপ দিয়েছে, কোনো শিক্ষাগত যোগ্যতা দেখিনি। কেন বলেন তো? এই মানবতার আলো নির্বিশেষে ছোট বড় সব জায়গায় পৌঁছানোর জন্য, সবাইকে ডেভেলপমেন্ট করার জন্য কিন্তু কোম্পানিটা এসেছিল। তো এখানে যদি শিক্ষাগত যোগ্যতা দেখা হতো তাহলে গরিবরা কিন্তু এখানে ঢুকতে পারতেন না। তো এই কারণেই কিন্তু কোম্পানিটা মামলাতে পড়েছে আপনাদের জন্য। আর গরিবদের যখন অশিক্ষিতদের এখানে নেওয়া হয়েছে, এখানে প্যাসিভ ইনকামটা তাদের জন্যই রাখা হয়েছিল। এই একটা মাত্র কারণে, আপনাদের উপকার করার জন্যই কিন্তু কোম্পানিটি কেসে পড়েছে। আপনারা তো সে খবর রাখেন না। আবার দেখেন, এই যে যখন প্যাসিভ ইনকামটা রাখা যাচ্ছে না, তখন তো আপনাদের অবশ্যই নলেজেবল করতে হবে, বিজনেসের জন্য ক্যাপাবল করতে হবে। এখানে যেহেতু একটা সর্ব শ্রেণী থেকে লোক নিয়েছেন, তাহলে তার একটা হেডেক আছে যে আমার ব্যবসাকে রানিং করতে হলে তাদেরকে আমাদের ট্রেন আপ করতে হবে। শুধু এই মাত্র কারণে কিন্তু ভিক্টোরি উইথ অ্যাশ, আর কোনো কারণে না। শুধু আপনাদের ট্রেন আপের জন্য, আপনাদের সচল রাখার জন্য, কোম্পানিটাকে সচল রাখানোর জন্য এবং আপনাদের আর্নিংয়েরও সিস্টেম করার জন্য। তারপরেও আপনাদের কাছে গালিগালাজ খাওয়া হচ্ছে। তার কিসের এত দায় বলেন তো? এই যে এই কেসের জন্য, এই যে কোর্টে পেনাল্টিতে তার হচ্ছে $4 মিলিয়ন কিন্তু দেওয়া লেগেছে। এটা তার ক্ষয়ক্ষতি না? তারপরেও সে কি পালিয়ে গিয়েছে যে তাকে এত কথা আপনারা বলবেন? একটু যদি বুঝার বুদ্ধি থাকে, অনপ্যাসিভের প্রতি ভালোবাসা থাকে, বিশ্বাস থাকে, অনপ্যাসিভের গভীরতা সম্পর্কে যদি একবার কেউ বোঝে, যারা বুঝেছে তারা কিন্তু কেউ নেগেটিভ না। ওই যে পানি যখন ফুটানো হয় না, উপরের পানিতে কিন্তু বাবুল ওঠে। তো অল্প বিদ্যা ভয়ঙ্কর। এই জায়গায় যারা বেশি নলেজ নিয়েছে তারা কেউ কিন্তু আবল তাবল কথা বলেনি, কেউ নেগেটিভও না। এই যে বলবেন আমরা প্রেজেন্টার, আমরা কত টাকা খেয়েছি, আমরা কত কমিশন খেয়েছি, এই টাইপের কথা আমাদের শোনা লাগে। আপনারা তো শুধু ফাউন্ডারশিপ নিয়েছেন, আমরা ফাউন্ডারশিপ নিয়েছি, প্লাস আমরা মিটিং করেছি, মিটিংয়ে খরচ টেনেছি, আরও খরচ করেছি আমরা। তবু তো আমরা নেগেটিভ না। আপনারা কেন নেগেটিভ তাহলে বলেন? যাক, নেগেটিভ যে থাকেন কিন্তু আর নেগেটিভিটি প্রকাশ করেন না প্লিজ। আর কয়টা দিন, আমার অনুরোধ, আর কয়টা দিন নেগেটিভিটি প্রকাশ করেন না। ওয়েট করেন, ওয়েট তো অনেক করলেন, আরেকটু করেন, কিন্তু বাজে মন্তব্য করবেন না। আপনাদের বাজে মন্তব্য শোনার জন্য কিন্তু কেউ বসে নেই, কেউ না। আমাদের বুঝ দেওয়ার জন্য আমরা যথেষ্ট, আমাদের সান্ত্বনা দেওয়ার জন্য আমরা যথেষ্ট, আমাদের ভিতরে যে ধৈর্য আনার জন্য আমরা যথেষ্ট। তো আমরা কাদের জন্য কথা বলি? আপনারা যাতে ভালো থাকেন, ধৈর্য নিয়ে থাকেন, এখানে লাস্টিং করেন। এই যে একজন কমেন্টে লিখেছেন 14 লাখ প্লাস ফাউন্ডারের এখন কেন 6 লাখ থাকলো। এটা বোঝাতে গেলে তো মেলা ইতিহাস। এখানে ফর্মে আপনারা পূরণ করেননি 14 লাখ, তো কিভাবে এখানে 14 লাখ মানুষ থাকবে? মোট সর্বোচ্চ 6 লাখ পূরণ করেছেন, তো 6 লাখই তো থাকবে।
সেখান থেকে এখানে ভালো লিডার যারা ভালো বিজনেসম্যান হতে পারবে আপকামিং এইগুলোর উপর বেসিক করে এখানে ক্লাসিফিকেশন করা হচ্ছে। তো ওয়েব 1 ওয়েব 2 এভাবে করা হচ্ছে, এটা তো দোষের কিছু নেই। আর এইটা প্ল্যাটফর্মটা টোটালি ট্রেনিং প্ল্যাটফর্ম। এখানে যে 3 মাস হবে কি 1 বছর হবে কি 6 মাস হবে আমরা তো জানি না। আর এটা তো স্থায়ী প্ল্যাটফর্ম না আমাদের জন্য। আমাদের ঠিকানা, আমাদের সে আতুরি ঘর কোনটা আপনারা ভালোই জানেন। তো এইগুলো নিয়ে নতুন করে নেগেটিভিটির কিছু নেই। এটা নতুন প্রসেস, বিজনেস রানিং করার জন্য নতুন প্রসেস করেছে। অ্যাডসের দরকার ছিল, আবার একটা ডোমেন খুলে ভিক্টরি উইথ অ্যাডস চালু করা খরচ কি আপনারা দেন? একটা ডোমেন খুলতে লাখ লাখ টাকা। যে বুঝবে না তাকে বললেও বুঝবে না, যে শয়তানি করবে সে জেনে শুনেই শয়তানি করবে, যে মানে জেগে ঘুমায় তাকে কেউ জাগাতে পারে না। তো আপনারা যারা শয়তানি করবেন তারা করবেনই। তবুও আমার তরফ থেকে আমি কিছু বলে গেলাম যে প্লিজ আপনারা নেগেটিভিটি প্রকাশ করেন না। আমি এরকম আপনাদের আমি 3 ঘন্টাও লেকচার দিতে পারি যে পজিটিভ আমরা কেন পজিটিভ। অনেক যৌক্তিক কারণ আছে যেগুলো আপনাদের কাছে নেই, কিন্তু এই স্বল্প সময় আমার দেওয়া সম্ভব না। শুধু এইটুকু অনুরোধ করছি, আপনারা নেগেটিভ থাকবেন না প্লিজ। নেগেটিভ থাকবেন, বাংলাদেশ থেকে ফাউন্ডার কমে যাবে, আমাদের রেমিডেন্স কমে যাবে, আমাদের অর্থনীতি আমরা যে স্বপ্ন দেখেছিলাম এতে ঘাটতি পড়বে। অর্থাৎ চুপ থাকেন, চুপ থাকলে তো ক্ষতি না। চুপ এতদিন আছেন, আর কিছুদিন থাকেন। থ্যাংক ইউ। সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফিজ।